সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা আজকে এইখানে যে ডিজাইনটি দেখতে পাচ্ছি সেই ডিজাইনটি আপনাদেরকে করে দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। আমরা এই দুটিকে ছোট করে এক পাশে রাখছি এবং আমাদের কাজ শুরু করছি। প্রথমে আমরা আসব ইলিপস টুলে সিলেক্ট করার পরে শিফট এবং অল্টার চেপে আমরা একটি সার্কেল ড্র করব এবং এটাতে ব্ল্যাক কালার দিয়ে দিব। এরপরে এইটার উপরে আমরা আরেকটি কপি করব, সেজন্য এডিট থেকে কপি এবং এর উপরে আবার পেস্ট করব। এডিট থেকে পেস্ট ইন ফন্ট এখানে দিয়ে দিব। এখানে আমাদের কপি হয়ে গেল। এবার শিফট চেপে আমরা এখান থেকে ড্র্যাগ করে এদিকে নিয়ে আসব। এই পর্যন্ত আসার পরে উপরের যে সার্কেলটা রয়েছে আমরা এটাকে 3 ধাপ লেফট অ্যারো প্রেস করে এদিকে সরিয়ে দিলাম। এরপরে দুটাকে সিলেক্ট করলাম, পাথফাইন্ডারে এসে মাইনাস ফ্রন্ট করে দিলাম, তাহলে এই অংশটা আমাদের নাই হয়ে গেল। এবার এটাকে আবার আমরা কপি করব এবং পেস্ট ইন ফন্ট করলাম, তার মানে এর উপরে এরকম আরো একটি তৈরি হলো। এবার আমরা এটাকে রোটেট করব, শিফট চেপে ধরে আমরা এটাকে রোটেট করলাম এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঠিকভাবে মেলে নাই, সেজন্য আমরা উপরেটা সিলেক্ট করে এটাকে ঠিকভাবে মিলিয়ে দিলাম এবং এটিকে আমরা একটি ভিন্ন কালার দিয়ে দিলাম। এবার আমরা দুটিকে সিলেক্ট করলাম, করার পরে আসবো পাথফাইন্ডার অপশনে, এখান থেকে আমরা এই দুটিকে মিলিয়ে দিব এবং এই দুটিকে মিলিয়ে দিব। এবার এটাতে আমরা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব, সেজন্য আসবো গ্রেডিয়েন্ট টুলে এবং এখান থেকে গ্রেডিয়েন্ট সিলেক্ট করে আমরা এটাকে সিলেক্ট করলাম। এই পাশে এসে আমরা একটা রেড কালার দিয়ে দিলাম এবং এই সাইডে আমরা একটি ব্ল্যাক কালার দিয়ে দিলাম। আমরা এটাকে টেনে এইভাবে গ্রেডিয়েন্টের জায়গা পরিবর্তন করে দিলাম, গ্রেডিয়েন্টটাকে একটু রিসেট আপ করলাম। এরপরে আমরা এটা সিলেক্ট করব, করার পরে আইড্রপার টুল থেকে এইটাতে যে কালারটা আমরা অ্যাপ্লাই করছি সেই কালারটা এখানেও অ্যাপ্লাই করে দিব। এবার আবার আমরা গ্রেডিয়েন্ট টুলে আসব এবং এখান থেকে এইভাবে এটাকে ড্র্যাগ করে আমরা এইভাবে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করলাম। তাহলে আমাদের প্রাথমিক যে ডিজাইন এটি আমাদের তৈরি হয়ে গেল। আমরা এটাকে একটা কপি করে অল্টার চেপে কপি করে সেটা রাখলাম, এটাকে সিলেক্ট করলাম, এটির উপরে আমরা কপি করব। এটাকে কপি করার জন্য এডিট থেকে কপি এবং এডিট থেকে পেস্ট ইন ফন্ট করে দিলাম, তার মানে এর উপরে আরো একটি তৈরি হলো। এবার আমরা ফিল কালারটা নান করে দিব এবং স্টক কালার যেটা আছে এই স্টক কালারটা ব্ল্যাক করে দিব। স্টক কালারের পরিমাণটা আমরা এখান থেকে বাড়িয়ে দিচ্ছি, এখানে 10 আছে, আমরা 12 করি এবং স্টক কালারটা আর একটু বাড়াই, 13 বা 14 নিলাম। আমরা এটাকে একটু কন্ট্রোল প্লাস করে বড় করলাম একটু, করার পরে এটা আমাদের যখন তৈরি হলো এবার আমরা আসবো সিজার টুলে। এই যে সিজার টুল সিলেক্ট করলাম, এই পয়েন্টে একটা ক্লিক করলাম এবং এই যে এখানে যে পয়েন্ট আছে এখানে একটা ক্লিক করলাম, তাহলে বাহিরের অংশটা আমরা ফেলে দিব, সেজন্য বাইরে সিলেক্ট করলাম এবং এই ব্ল্যাক অংশটা ক্লিক করে সিলেক্ট করে আমরা ডিলিট করে দিলাম। এবার এটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে আমরা দুই সাইড যেটা এইটা নিব, এটাতে ক্লিক করলাম, দুই সাইড হয়ে গেল। হওয়ার পরে এটাকে আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিব, করার পরে এইটার সাথে আমরা এই পাশেরটা সিলেক্ট করব, পাথফাইন্ডার টুল এবং এই যে সামনের অংশটা এটা আমরা ডিলিট করে দিব, অর্থাৎ এই অংশটা আমরা চিকন করে নিলাম। এবং এখানে আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব, সেজন্য আমরা গ্রেডিয়েন্টে আসলাম, এখান থেকে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করলাম, এই সাইডে আমরা ইয়েলো টাইপের একটা কালার দিব এবং গ্রেডিয়েন্ট থেকে
এটাকে আমরা ঠিক এই জায়গা থেকে ছড়িয়ে দিব। এভাবে করে দিলাম। তো এটা আমাদের এভাবে তৈরি হলো। এবার এইটাকে আমরা সিলেক্ট করলাম, করার পরে এডিট থেকে কপি এবং এডিট থেকে পেস্ট ইন ফন্ট করলাম। আমরা ডিরেক্ট সিলেকশন টুলে আসলাম, এই পয়েন্টে আমরা ক্লিক করলাম, করার পরে এখানে যে অ্যাঙ্কর পয়েন্টটা তৈরি হয়েছে এটা আমরা ডিলিট করে দিব। তো সেজন্য এই যে অ্যাঙ্কর মাইনাস আছে, এই অ্যাঙ্কর মাইনাসে ক্লিক করলাম, এটা চলে গেল। এবার এটাকে সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, অ্যাঙ্কর মাইনাস করে দিলাম। তো এভাবে আমাদের তৈরি হলো। এবার এই যে হ্যান্ডেলটি বের হলো, এটা ধরে আমরা এটাকে এর ভিতরে আরো একটি ড্র করব। তো আমরা অল্টার চেপে এটাকে আমরা এভাবে ড্র করছি। এবং এখানে যে হ্যান্ডেলটা আছে এটা ধরে আমরা এটাকে আরো একটু ভিতরে নিয়ে আসলাম। এভাবে আমরা করে গ্রেডিয়েন্টের রিভার্স অপশনে আমরা ক্লিক করব, তাহলে ব্ল্যাক অংশটা এদিকে চলে আসলো। তো আমরা বুঝতে পারছি এখানে চেঞ্জটা কি হয়েছে। তো ব্ল্যাক অংশটা এখানে বেশি হয়ে গেছে, আমরা গ্রেডিয়েন্টে ক্লিক করে এটাকে আবার রিসেট আপ করে নিব। এই হলো আমাদের প্রাথমিকভাবে ডিজাইনটি হলো। এবার আমরা এটাকে সিলেক্ট করব, এডিট থেকে কপি এবং এডিট থেকে পেস্ট ইন ফন্ট করলাম। এখানে আমাদের আরো একটি তৈরি হলো। উপরের কালারটা আছে এটাকে আমরা নান করে দিব এবং স্টোক কালারটা ব্ল্যাক করে দিব। সেই সাথে আমরা এটাকে একটু মোটা করে দিব। আমরা আগেরটা 14 নিয়েছিলাম, আমরা এখানে 14 নিলাম। নেওয়ার পরে আবার আমরা আসবো সিজার টুলে, আসার পরে আমরা এখানে ঠিক এই পয়েন্টে একটা ক্লিক করব এবং এখানে আমরা এই পয়েন্টে একটি ক্লিক করব। এবার আমরা সিলেকশন টুল থেকে বাহিরের অংশটা ডিলিট করে দিব। আমরা এখান থেকে এই যে এক পাতা যে চোখা এটাতে আসবো, আসার পরে এটা চিকন হয়ে গেল। এবং এবার যেটা আমাদের আসছে এটাকে আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিলাম এবং এইটার সাথে আমরা পিছনের এইটাকে অল্টার চেপে সিলেক্ট করলাম এবং এরপরে শেপ বিল্ডারে এসে এই পাশের যে অংশটি আছে আমরা এটা ডিলিট করে দিব। এবার যে আমাদের এখানে যেটা তৈরি হয়েছে সেটার উপরে আমরা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব। সেজন্য গ্রেডিয়েন্ট এটাকে প্রথমে সিলেক্ট করলাম, আইড্রপার টুল নিলাম এবং এইখানে আমরা যে কালারটা দিছি এই কালারটি এখানে অ্যাপ্লাই করে দিলাম। এটাকে আমরা একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারি, মাঝখান থেকে সিলেক্ট করে বা এদিকে সিলেক্ট করে আমরা এভাবে দিতে পারি। তো এভাবে আমাদের এটা তৈরি হলো। এরপরে আমরা এটাকে এবং এই কয়টাকে সিলেক্ট করে প্রথমে গ্রুপ করে নিলাম, রাইট বাটন ক্লিক করে গ্রুপ ক্লিক করলাম এবং এটাকে আমরা একটা কপি করব। সেজন্য আমরা এডিট থেকে কপি এবং এডিট থেকে পেস্ট ইন ফন্ট করলাম। আমরা এটাকে শিফট বাটন প্রেস করে এইভাবে ঘুরিয়ে দিলাম। এইটার সাথে আমরা এটাকে সিলেক্ট করলাম এবং এটার উপরে আরেকটি ক্লিক করে এটাকে সিলেকশন পয়েন্টে রেখে আমরা অ্যালাইনমেন্টে যেয়ে এই উপরের অ্যালাইনমেন্টে এটা সমান করে ফেলবো। এখানে ক্লিক করলাম, চলে আসলো এবং রাইট সাইডে ক্লিক করলাম, এই সাইডেও সমানভাবে বসে গেল। তো এবার দেখা যাচ্ছে যে আমাদের এইখানে যে কালারটি ছিল ওই কালারটি দেখা যাচ্ছে না। তো সেজন্য আমরা এটা সিলেক্ট করলাম এবং আনগ্রুপ করলাম এবং এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দিলাম। এটাকে আমরা সিলেক্ট করি এবং এখান থেকে আমরা এটাকে আমরা একটা অল্টার চেপে কপি করে রাখি এবং আমরা একটু জুম ইন করলাম, বড় করলাম। এবার এটাকে ডিলিট করলাম এবং এই উপরের অংশটাকে ডিলিট করলাম, আবার এইটাকে সিলেক্ট করে ডিলিট করলাম এবং এই উপরের অংশটা ডিলিট করলাম। এবার কিন্তু আমাদের
এইখানে যেটা আছে সেটাও আমরা ড্র করে ফেললাম, এটাকে যে স্টাইলে আছে সেই অনুযায়ী আমরা এটাও ড্র করে ফেললাম। আমরা এটাকে ডিলিট করে দেই, তাহলে আমাদের কিন্তু এই যে ডিজাইনটি, এই ছিল আজকে আমাদের ডিজাইন। তো আশা করি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানিয়ে দিবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।